হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই কোলাহল জীবনে সকালবেলা একটু প্রকৃতির শান্তি, পাখির কিচিরমিচির শোনাটা বড্ড দুষ্কর। সব প্রাণীর যেমন খাওয়ার প্রয়োজন, গাছেরও তো প্রাণ আছে। তাই আমার ছোট্ট চারা গাছগুলোকে একটু পানি দিলাম, তারা যেন সারাদিন সতেজ থাকে। পাখি যেমন এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়ায় তার খাবারের সন্ধানে, পিঁপড়া যেমন শীতকালের জন্য তার খাবার সংগ্রহ করে পুরা 6 মাস ধরে। মোট কথা বলা যায়, প্রাণ থাকলে প্রাণীদের খাদ্য সংগ্রহ, খাদ্য তৈরি করতেই হবে। তাই মানুষ হিসেবে আমাদেরও প্রতিদিন রান্নাবান্না তো করতেই হয়। আর গৃহিণী মানুষ দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় খাবার দাবার, রান্নাবান্না এইসব করতে করতেই। ছুটির দিনগুলোতে একটু ভালো মন্দ রান্না না করলেই না, একটু মনে চায় সবাই মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করি। তাই গরুর মাংস রান্না করব। এখানে হাড় আর চর্বি মিলিয়ে মাংস আমি একসাথে করে নিয়েছি। তার সাথে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। মাংসগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমরা মধ্যবিত্তরা গরুর মাংস থাকলে বাসায় সেটা মেহমানের জন্য রেখে দেই, কিংবা কাচের প্লেট বাটি যদি ভালো থাকে তাহলে তাদের জন্যই তুলে রাখি। অথচ নিজেরও কিছু চাহিদা আছে, শখ পূরণ আছে, কিংবা নিজেরও মনে চাইতে পারে, সেগুলো আমরা কখনোই পূরণ করার চেষ্টা করি না। 20 থেকে 25 মিনিট মাখিয়ে রাখার পর আমি চুলায় দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষিয়ে নিব। একদম ঝোলটা ঘন হয়ে আসলে গরম পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। কালারটা খুবই সুন্দর এসেছে, একদম আমার মনের মতো। আজ শুধু মাংস নয়, তার সাথে ডাল রান্না করব, একটা ভর্তাও করব। ভাবছি আজকে পটল ভর্তা করব। অনেক দিন ধরে খাওয়া হয় না। এখানে মাংস কষা হয়ে গেলে তারপর পানি দিয়ে দিব। এরই মধ্যে সাফওয়ানের বাবাও ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য সুন্দর করে নাস্তা বানিয়ে রেডি করলাম। সে বলল আজকে গরুর মাংস দিয়ে নাকি পরোটা খাবে, তাই তাকে পরিবেশন করে দিলাম। দুপুরে 3 জন আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম। একটু ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব। ছেলের আবদার, বাবা তাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। আর রিকশায় ঘোরা তার খুবই পছন্দ, তাই রিকশা করে একটু সামনে একটু নিরিবিলি জায়গা দেখে সেখানেই আমরা ভাবছি কিছুটা সময় কাটাবো। এই পাশটা একদম নিরিবিলি আর বড় বড় গাছগাছালি, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করব, ছবি তুলব, চা খেয়ে তারপর বাসায় ফিরে যাব। এই তো একটু হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি। এখানে একটা গরুর খামারও দেখতে পেলাম। এখানে বেশ বড় বড় গরু আছে। এখান থেকে অনেকে গরু কিনে কিংবা দুধও নিয়ে যায়। অনেক ঘোরাঘুরি হলো, হাঁটাহাঁটি হলো। আকাশে অলরেডি সুন্দর একটা চাঁদ উঠে গিয়েছে। এবার আমাদের বাসায় ফেরার পালা। গোধূলি এই বিকেলে সুন্দর সময়টা কাটালাম আর আপনাদের সাথে সুন্দর একটা বিকেল শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা টাটা, আবার পরে দেখা হবে।